নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফুল কোর্স। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমি পাইথনের পুরো কোর্স নিয়ে আসবো একের পর এক। তো এটা প্রথম টিউটোরিয়াল। তো প্রথম টিউটোরিয়ালে আমরা ডিসকাশন করব পাইথনের হিস্ট্রি সম্বন্ধে, পাইথনের ইতিহাস কী, এছাড়া আমরা কেন পাইথন পড়ব আর পাইথন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, এটা দিয়ে শুরু করব। যখন নেক্সট পাইথন টিউটোরিয়াল আসবে ব্যাক টু ব্যাক, পুরো সিজন নিয়ে আমি আসবো, পুরো কমপ্লিট টিউটোরিয়াল এবং ফুল কোর্স হুইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি, যেটা নিয়ে আসবো আপনাদের জন্য। তো এখানে আপনারা দেখতে পাবেন বেসিক্যালি যে পাইথন দিয়ে কত মজার জিনিস করা সম্ভব আর কি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা পাইথন শিখতে আরও বেশি ইন্টারেস্ট ক্রিয়েট করে একটা মানুষের জন্য। ইভেন পাইথন দিয়ে নানা রকম গ্রাফিক্যাল জিনিস আমরা তৈরি করতে পারি। তো সেগুলো আমরা দেখবো একের পর এক যত ভিডিও বাড়বে। প্রথমে আমরা একদম বেসিক, একদম বিগিনার লেভেল থেকে শুরু করব, অ্যাডভান্স লেভেল অবধি আমরা যাব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা পড়ে নেব পাইথনের হিস্ট্রি। তো পাইথনের হিস্ট্রি পড়ার আগে প্রথমে আমরা কিছু বেসিক জিনিস আরেকবার রিভাইজ করে নেব, লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী। তাহলে প্রথমে আমরা সেটা দিয়েই শুরু করি, একদম বেসিক দিয়ে। যারা একদম প্রথম এই ভিডিওটা দেখছেন, যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা যারা কোডিং শিখতে একদম নতুন চাইছেন, তাদের ক্ষেত্রেও একটু সুবিধাই হবে এটা জানা থাকলে। তো আমরা এখান থেকে শুরু করি একদম বেসিক থেকে। তো প্রথমে একটা জিনিস আমি ড্র করে দেখিয়ে দিই। সাপোজ আমরা একটা হিউম্যান দুটো মানুষের সাথে আমরা যখন কমিউনিকেট করি, তখন আমরা নানা রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করি, রাইট? লাইক বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, স্প্যানিশ, জাপানিজ, হোয়াট এভার দ্যাট ইজ, আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি দুটো মানুষের মধ্যে কমিউনিকেশন করতে। তো যখন কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেশন করি, তখন যদি আমরা কম্পিউটারকে বলি যে কম্পিউটার তুমি কি ভালো আছো, এটা কি কম্পিউটার বুঝতে পারবে? অবশ্যই পারবে না। তার জন্য কম্পিউটারের জন্য একটা স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, যেটা শুধুমাত্র কম্পিউটারই বুঝতে পারবে, একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা কম্পিউটার বুঝতে পারবে। হিউম্যান আর কম্পিউটার দুটো জিনিসের মাঝখানে যে কমিউনিকেশনের ওয়ে, সেটাকে আমরা বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমি যদি একটা শর্ট এক্সাম্পল দিই, আমার ড্রয়িং খুবই খারাপ, ড্রয়িংটাকে ইগনোর করলে ভালো হয়, জাস্ট এক্সাম্পলটা বুঝবেন। তো সাপোজ ধরে নিন এইটা একটা কম্পিউটার, ঠিক আছে? আর আমি এখানে একটা হিউম্যান করে দিলাম, ধরুন একটা হিউম্যান, ধরুন পার্সন, ঠিক আছে? এবার আমরা এই মানুষটা এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে, কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দেবে আর কম্পিউটার সেটা করতে চাইবে। তাহলে কি করে করব আমরা? তখন এই প্রোগ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করবে, আমরা সেটাকেই বলে দেবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরুন একটা প্রোগ্রামার যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, করে একটা ইনস্ট্রাকশন কাউকে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলবো সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই প্রোগ্রামার, এটা ধরুন একটা প্রোগ্রামার, সে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছে কম্পিউটারকে কি করতে হবে, কম্পিউটার সেটা বুঝতে পারছে, ঠিক আছে? কম্পিউটার কিন্তু ইংরাজি, বাংলা, হিন্দি কিছু বুঝবে না। এটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। যদি আরও ইন ডিটেল আপনি জানতে চান, তাহলে আপনি প্রিভিয়াস ভিডিওতে চলে যেতে পারেন, ওখানে ইন ডিটেল আরও বলা আছে। তো আমরা চলে আসি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সেটাতে। প্রথমে চলে যাবো হিস্ট্রিতে। তো হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে পাইথন ওয়াজ ক্রিয়েটেড বাই গুইডো ভ্যান রুসন। এই ভদ্রলোক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছিলেন আর্লি 1990s। দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট ডেট এখানে দেওয়া আছে। তো এই টাইমে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইমপ্লিমেন্ট হয়। অনেকের মনে ধারণা আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো পাইথন স্নেকের নামে, কিন্তু না, পাইথন স্নেকের নামে কোনো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। বেসিক্যালি গুইডো অ্যান্ড ভ্যান রুসন ইনি ইন্সপায়ার হয়েছিলেন মন্টি পাইথন ফ্লাইং সার্কাস, এটা একটা কমেডি সিরিজ বিবিসিতে চলতো 1970s। তো সেইটা দেখেই ভদ্রলোক ইন্সপায়ার হয়েছিলেন এই নামটা দেওয়ার জন্য। এর সাথে কিন্তু পাইথন স্নেকের কোনো কানেকশন নেই। তো নেক্সট হচ্ছে পাইথনের যে ভার্সনগুলো আমাদের কাছে এসছে। প্রথম পাইথন যে ভার্সন লঞ্চ করে সেটা হচ্ছে jan 1994-এ, সেকেন্ড ভার্সন লঞ্চ করেছে অক্টোবর 2000, দেন থার্ড ভার্সন লঞ্চ করেছে ডিসেম্বর 2008-এ। তো এখন আমাদের যে ভার্সনটা চলছে সেটা 3.11 সামথিং চলছে, এটা হচ্ছে নতুন ভার্সন। ওগুলো আমরা আস্তে আস্তে আসবো পরের ভিডিওতে, যে কীভাবে ইনস্টল করব, কীভাবে এগিয়ে যাব। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে পাইথনের ইতিহাস তো আমরা জানলাম, পাইথন কোথার থেকে এসছে আমরা সেটা জানলাম, তাহলে পাইথনটা আমরা কেন শিখব? অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শুরু করবো না, আমরা পাইথনই কেন শুরু করবো? বিকজ পাইথন
বিগিনার লেভেলের জন্য খুব ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব বিগিনার ফ্রেন্ডলি। মানে ধরুন যে প্রোগ্রামিং একেবারেই জানে না, তার জন্য পাইথনটা ক্যাচ করতে যতটা ইজি হবে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার জন্য ক্যাচ করতে একটু টাইম লাগবে। বিকজ পাইথনের যত সিনট্যাক্স আমরা ইউজ করি সেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো, অনেক ইজি টু রিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো সেই কারণে আমরা যে কোনো জিনিস মানে পাইথনটাকে খুব তাড়াতাড়ি, মানে আমরা যেমনি ক্লাসে ইংলিশ সাবজেক্টটাকে পড়ি সেরকমভাবে যদি পাইথনটাকে পড়ি তাহলেই আমরা পাইথনটাকে শিখে যাবো। এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর পাইথন কোথায় কোথায় ইউজ হয়? পাইথন অনেক জায়গাতে ইউজ হয়। ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্টের কাজে ইউজ হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়, গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ হয়, ডেটা অ্যানালিসিসের কাজে ইউজ হয়, আরও অনেক জায়গাতে ইউজ হয়। মানে পাইথন দিয়ে এরকম অনেক কিছুই করা সম্ভব, যেগুলো নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তো অনেক বেশি লজিক্যালি ভাবতে হয়। সেই কারণে বিগিনার লেভেলে যখন কেউ শিখতে চায় তখন পাইথনটা খুব প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ। মানে আমি যদি আরও ভালো এক্সাম্পল দিই, এটা 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 শোনার পর হয়তো আপনাদের ইন্টারেস্ট আরও বাড়বে পাইথন শেখার জন্য। যেমন ধরুন এই অনেকে আয়রন ম্যান সিনেমা দেখেছেন, মার্ভেলের সিনেমা দেখেন, তো এখানে জার্ভিস দেখানো হয়েছে। তো জার্ভিসটা আমরা কিন্তু পাইথন দিয়ে তৈরি করতে পারি। টিউটোরিয়ালের শেষের দিকে 4টে লাইভ প্রজেক্ট আমি আনবো, সেই লাইভ প্রজেক্টের মধ্যে একটা থাকবে জার্ভিস। তো আপনারা পুরো ভিডিওটা, পুরো ফুল কোর্সটা দেখবেন, তাহলে শেষে গিয়ে এগুলো পেয়ে যাবেন। আর এই যে ডকুমেন্টসটা আমি করেছি এটা খুবই নমিনাল ডকুমেন্টস। আমি যখনই কোনো টিউটোরিয়াল আনবো তখনই আপনাদের জন্য কোনো না কোনো ডকুমেন্টস আমি ক্রিয়েট করব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সোর্স কোড এগুলো সব কিছুই দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশানে। তো আজকের আমি এই যে ডকুমেন্টসটা বানিয়েছি, এই ডকুমেন্টসটাই আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো ফর রেফারেন্স পারপাসেস। এটা আপনারা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আবার, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ সাবস্ক্রিপশান অ্যান্ড লাইক এগুলোই আমাদেরকে মোটিভেশন দেবে যে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। আর এটা কোর্সের একদম প্রথম ভিডিও। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, হতে পারে সমস্যা হচ্ছে, তো কমেন্টে লিখে জানাবেন। তো আমি অবশ্যই সেগুলোকে রেকটিফাই করব, পরের ভিডিওতে আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।